1857 সালে সিপাহী বিদ্রোহের সেই বীরাঙ্গনা ঝাঁসির রানীকে মনে রেখে সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন ঝাঁসির রানী বাহিনী। সুভাষচন্দ্র বসুর ডাকে প্রচুর মেয়ে সেই বাহিনীতে যোগ দিয়েছিলেন ভারতের স্বাধীনতার স্বপ্ন নিয়ে। 1943 সালে 9 জুলাই নেতাজি সিঙ্গাপুরে 60,000 ভারতীয় সমাবেশে বক্তৃতার মাঝে ঝাঁসি বাহিনীর গঠনের আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে 3 দিন পর একটি সভায় লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে 20 জনের একটি মহিলা ইউনিট কাঁধে রাইফেল নিয়ে সুভাষচন্দ্র বসুকে গার্ড অফ অনার দেয়। দলের ইউনিফর্ম তখনও তৈরি হয়নি, সাদা শাড়ি পরেই সেদিন সভা হয়েছিল। প্রবাসী ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী ভাবনা আগে থেকেই তৈরি হয়েছিল। ঝাঁসি বাহিনীর ক্যাপ্টেনের ভূমিকায় ছিলেন লক্ষ্মী স্বামীনাথন। কে এই লক্ষ্মী স্বামীনাথন? আজকে সেই কথাই বলার চেষ্টা করব আমার এই ভিডিওতে। তো আসুন বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের বিষয় শুরু করি। মাদ্রাজের বিখ্যাত এক উকিলের মেয়ে, তিনি বড় হয়েছিলেন সাহেবী কায়দায়। তার মা সেই আমলে নিজে গাড়ি চালাতেন, টেনিস খেলতেন। একবার এক সাহেব খুনের মামলায় অভিযুক্ত ভারতীয় ছাত্রের হয়ে লক্ষ্মীর বাবা লড়েছিলেন। সেই ছাত্র ছাড়া পেয়ে যায়। লক্ষ্মীর বাবাকে অনেক কথা সাহেবরা শুনিয়েছিলেন, অনেক ভর্ৎসনা করেছিলেন সাহেব উকিলরা। তারপর থেকে লক্ষ্মীরা বিলেতি জামাকাপড় বর্জন করে। লক্ষ্মীর মা কংগ্রেসে যোগ দেন। লক্ষ্মী সেই সময় ডাক্তারি পড়ছিলেন। এক পাইলটের সঙ্গে প্রণয় এবং তাকে বিয়ে করেন, কিন্তু এই বিয়ে ট্যাঁকেনি। এর অনেক পরে একটি ডাক্তারি পাঠরত ছাত্রের সঙ্গে সিঙ্গাপুর চলে আসেন। ডাক্তারি করার পাশাপাশি লক্ষ্মী যোগ দেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগে। সেই সূত্রেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে লক্ষ্মীর পরিচয়। সুভাষচন্দ্র বসু লক্ষ্মীর মধ্যে তার অধিনায়কত্ব দেখতে পান। লক্ষ্মী পেয়ে যান তার রাজনৈতিক গুরুকে। সমস্ত ছেড়ে লক্ষ্মী আইএনের কাজে ঝাঁপিয়ে পড়েন। এরপর লক্ষ্মীকে দেখে অনেক মেয়ে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেয়। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।